হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার দিনটাকে কীভাবে ম্যানেজ করি। সো চলো শুরু করা যাক। সকাল 5টা হোক কিংবা 7টা কিংবা 12টায় একদম খালি পেট কিন্তু 1 গ্লাস নর্মাল জলই ডিসার্ভ করে। ওই যে একটা প্রথা আছে না, সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল খাও, ওটাকে আজ থেকেই বন্ধ করো। আর 1 গ্লাস গরম জল হোক, অথবা গরম জল খুব গরম নয়, একটু উষুম গরম জল অথবা নর্মাল জল ইনটেক করা শুরু করো। অবশ্যই জলটা ব্রাশ করার আগে খেও, কারণ বাসি লালাটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেক ভালো। এত সকাল সকাল স্নান করার কারণটা আর কিছুই না, শীতকাল পড়ছে তো এখনও সেভাবে শীতকাল পড়েনি, কিন্তু পুরো ওয়েদারটা ভীষণ ড্রাই হয়ে গেছে, তো যার জন্য না আমার ভীষণ অস্বস্তি লাগে। আমাকে তো অল টাইম বডি লোশন অ্যাপ্লাই করতে হয় 2 ঘন্টা পর পর। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভীষণ আমার একটা মর্নিং সিক হয়। তো যার কারণে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়ে না অনেকটা স্বস্তি পাওয়া যায়। তবে ওটা সেরে গিয়েছিল, বাট হঠাৎ এই যে শীতকাল আসছে, এই সময়টাতে হঠাৎ একটু প্রবলেম হচ্ছে। তাই একটু চেষ্টা করি এই সময়টাতে সকালবেলা ঘুম থেকে উঠেই, চেষ্টা করি না, আমাকে করতেই হয়, না হয়তো আমার ভীষণ কষ্ট হয়। তো তার জন্য আজকে সকাল সকাল গোসল করে নিয়েছি। একদম সকালবেলা ব্রেকফাস্টে আমি ছাতু জল খাই, কিন্তু আজকে না আমার ভীষণ শার্লক হোমসের যে বইটা নিয়ে এসেছিলো ওটা পড়তে ভীষণ ইচ্ছা করছিলো। সকালবেলা উঠে আমি কোনো এইরকম গল্পের বই পড়ি না, একদম একাডেমির যে বইগুলো থাকে যেগুলো একটু মুখস্থ করতে হয় সেগুলোই পড়ি। কিন্তু আজকে আমার ভীষণ মন করছিলো, আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একটু না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো আর কালকেই আমি ওটা শুরু করেছিলাম, তো আমার একটা নেশা লেগে গিয়েছে। তো ভাবলাম একটু গরম গরম কিছু খেতে খেতে যদি গল্পটা পড়া যায় আরও মজে যাবে। এবং আমি তো চা সেভাবে খেতে পারি না, তো পাপা একটা চকোলেট পাউডার নিয়ে এসেছিলো, যেটা যেটা বিলো 18 বছরের। কিন্তু আমি ভাবলাম এটা একটু খেয়ে দেখি, কিছু তো হবে না, কারণ বড় হয়ে গেছি, যদি বড়দের জিনিস ছোটো রাখলে একটু অসুবিধা হতে পারে। কিন্তু খেতে এত বাজে, খুবই খুবই খারাপ, একদম তেতো। তো আমি একটুখানি চুমুক দিয়ে আর খাইনি। আর তার সঙ্গে ছিল ডার্ক ফ্যান্টাসি, সেটা একটু খেয়েছিলাম। এটা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু কেন জানি না সকালবেলা খেতে ইচ্ছা করছিল না। সকালবেলা না আনহেলদি জিনিস খেতে ইচ্ছা করে না, সত্যিই সকালবেলা ছাতু জল খেতে কিন্তু আমি একদম পছন্দ করি না, কিন্তু ওটা যে হেলদি এটাই খেয়ে নিই। কিন্তু সন্ধ্যাবেলা আটকাতে পারি না, যতই ভাবি যে একটু হেলদি কিছু খাবো, কিন্তু খেতেই পারি না, একটু খাবোই। স্ন্যাক্সে কোনো বাজে জিনিস থাকবেই, খুব কম দিন যে আমি নিজেকে রেসিস্ট করতে পারি। তো যাই হোক, অনেক গল্পের বই, অনেক উল্টোপাল্টা খাওয়া হলো সকালবেলায়। তো তারপর বসলাম পড়তে। তো আজকে প্রথমে আমি ভেবেছিলাম কি নোটসটা পড়বো, কিন্তু পড়িনি, কেন জানি না মনে হলো। আর পেনটাও এখানে কালি শেষ হয়ে গেছে। আমার সাথে এরকমই হয়, যখনই আমি বসবো যে পেনটা নিয়ে বসবো সেটার কালি শেষ হবেই। তো যাই হোক, আজকে হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে বসেছি। আর জীবন মুখোপাধ্যায়ের আমি না জানতাম না যে জীবন মুখোপাধ্যায়ের এই বইটা, এই স্বদেশ পরিচয়ের মধ্যে না পুরো প্রথম থেকে প্রাচীন থেকে জাতীয় কংগ্রেসের ওই যে জাতীয় আন্দোলন পর্যন্ত পুরোটা দেওয়া রয়েছে। এবার আমি এই বইটা সম্বন্ধে জানতাম না। আমি কী করতাম, ওই যে ছোটোবেলাকার বই একটু একটু করে রয়েছে, ক্লাস 9-এ কিছুটা রয়েছে, ক্লাস 10-এ কিছুটা রয়েছে, ক্লাস 7-এ কিছুটা রয়েছে, মোগল সাম্রাজ্য মধ্যযুগটা ক্লাস 7-এ আছে, ক্লাস 8-এ আছে হচ্ছে ওই শেষের দিকটা, ওই যে আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, এগুলো হচ্ছে শেষের দিকে ছিল, ক্লাস 8-এর বইটাতে আছে। আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এবং ছোটোদের বই তো অনেকটা কম তথ্য রয়েছে। তারপর আবার দেখলাম রিপিট করেছে ক্লাস 11-12-এ, কিছু কিছু রয়েছে, কিছু কিছু বাইরের জিনিস আছে। তো আমার খুব অসুবিধা হচ্ছিলো। তারপর আমি যখন বুক লিস্ট সার্চ করলাম WBCS-এর, তারপর একজনের ভুলে গেছি, দিদিটা অনেক সুন্দর কথা বলে, তো তার থেকে জানতে পারি এই বইটার কথা। আর জীবন মুখোপাধ্যায় ইতিহাস বইও দুর্দান্ত, ভীষণ ভালো লাগে আমার, ভীষণ। আমি মাঝে মাঝে এন্টারটেইন পারপাসে আমি জীবন মুখোপাধ্যায়ের বই খুলে বসে থাকি, ভীষণ ভালো লাগে। এর মাঝে আমি জলখাবারটা খেয়ে এসেছিলাম, সকালে তো কিছু খেতে পারলাম না, আর খেলেও বা তারপরে আমাকে মাঝখানে আরও একবার খেতে হয়। আমি খাই কম, কিন্তু বারংবার খেতে হয়, না তো আমার ভীষণ জোরে খিদে পায়। আমি একবারে অনেকটা খেতে পারি না, কিন্তু বারংবার তার জন্য খাবার খেতে হয়। আর পড়তে বসলে তো একটু বেশি খিদে পায়,
মানে এতক্ষণ টেনে পড়ার জন্য মানে মাঝে মাঝে মনে হয় যে না এইটা পড়ি তারপর একটু খেতে যাব। তো যার কারণে মাঝে পড়াটা একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, কিন্তু হয়ই না আমার। যদি পেট ভর্তি না থাকে আমি হারগিজ পড়তে বসতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এমনি নর্মালি অন্য কাজ করছি না খেয়ে দিয়ে কোনো অসুবিধা হয় না, কিন্তু পড়তে বসলে আমাকে একদম মানে ভর্তি পেট থাকতেই হবে। ভর্তি পেট না থাকলেও একটা নর্মাল মানে খাওয়ার পরপরই পড়তে বসি না, একটু হাঁটাহাঁটি পরে তারপরে পড়তে বসি। তো খালি পেটে আমার দ্বারা কখনো পড়া হবে না। অন্যান্য কাজ ঠিক আছে তাও, কিন্তু পড়তে পারবো না। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর সব কাজ মিটিয়ে নিয়ে তারপর পড়তে বসেছিলাম, যার কারণে একটানা অনেকক্ষণ পড়তে ভীষণ বোরিং লাগছিল। মাঝখানে শুধুমাত্র একটুখানি জল খাবার খেতে গেছিলাম, তারপরে একটানা অনেকক্ষণ আজকে পড়েছি। মানে প্রথমে তো ওখানে গল্পের বই পড়তে গিয়ে আমার কোনো রকম বোরিং লাগে না, মানে একদমই বোরিং ফিল হয় না, ওটাকে আমি ধরছি না। কিন্তু পরে গিয়ে যখন পড়তে বসলাম, তারপর মানে প্রথমে হিস্ট্রি পড়লাম, তারপর জিওগ্রাফি পড়লাম, তারপর হচ্ছে আমি আমার লিটারেচারের নোটসটা নিয়ে বসেছি। এইটা হচ্ছে সবথেকে কষ্টকর, সবথেকেই ভীষণ কষ্ট হয়। মানে পড়তে ভালোই লাগে না কোনো রকম, নোটস পড়তে একদম ভালো লাগে না, সত্যি বলছি। এমনি নর্মালি কোনো একটা গল্প পড়ছি, জানছি, নোবেল পড়ছি, কবিতা পড়ছি, স্টোরি পড়ছি, আমার লিটারেচারের কথা বলছি, খুবই ভালো লাগে। ক্লাস করছি, স্যার ম্যাডামরা গল্প করছে, আগেকার যুগের ওরা তথ্য দিচ্ছে, কিন্তু নোটস মুখস্থ করলে আমার ভীষণ মানে একদম ভালো লাগে না। কিন্তু আবার এখানে একটা টুইস্ট আছে, আমি যদি সারাদিনে কিছু করি আর না করি, যদি একটা নোটস মুখস্থ করে আমার এত স্যাটিসফাইড লাগে, আমি যখনই আমার ভীষণ ডিপ্রেশন হয় আমি কী করি, কষ্ট করে হলেও একটা নোটস মুখস্থ করে নিই, আমার সব উধাও হয়ে যায়, সব ভ্যানিশ হয়ে যায় একদম। মানে ওইটা আমাকে ভীষণ আমার একটা অ্যাচিভমেন্ট যে আমি কিছু করেছি। মানে আমার সবথেকে খারাপ লাগা কাজটা যে আমি করতে পেরেছি, মানে আমি জীবনের সব কিছু করতে পারবো, এই জিনিসটা আমার মধ্যে ভীষণ কাজ করে। একটা নোটস মুখস্থ করা মানে আমার সারাদিনটা ভীষণ পরিপূর্ণ মনে হয়। তো যাই হোক, আজ দুপুরে হয়েছিল চিকেন, তো খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিই। মানে প্রত্যেকবারে যে এক্সপেক্ট করে থাকি যে আধা ঘন্টা ঘুমাবো, একটা ন্যাপ নেবো, কিন্তু ঘুম থেকে উঠি 2 ঘন্টা পরে। আজকেও তার মানে অন্যথা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো যাই হোক, একটু ঘরটাকে আগে গুছিয়ে নেব, না তো আগোছালো ঘরে পড়তে একদম ভালো লাগে না। তো গুছিয়ে নিয়ে তারপর পড়তে বসবো। ঘরদোর গোছাতে আমার বেশ ভালোই লাগে, এক্সেপ্ট এই জামা কাপড় গোছাতে আমার মাথা গরম হয়ে যায়, এবং বেশিরভাগ সময় তো আমি এলোমেলো করেই গুছিয়ে দিই, এবং আমি গুছাতে ভালো করে পারিও না। আর পারলেও মানে একটু মানে এদিক ওদিক হয়ে থাকলে আমার ভীষণ যেন কেমন একটা মনে হয় একদম ঠিকঠাক হতে হবে, আর না হলে আমার ভীষণ মধ্যে ডিমোটিভেটেড কাজ করে। কিন্তু ওই খুব ভালোভাবে করতে গেলে আবার সময়টা বেশি লাগে, তো তার জন্য আবার মাথাটা গরম হয়ে যায়। কত ছোটোখাটো প্রবলেম আমার জীবনে, একটা সিলি সিলি প্রবলেম। অ্যাকচুয়ালি আমি চাইছি যে কম সময়ের মধ্যে একটু ভালোভাবে গুছিয়ে যাবে, কিন্তু এই জিনিসটা হয় না বলে আমার খুবই বাজে লাগে জামাকাপড় গোছাতে। এই যে সব ফলের মধ্যে ব্ল্যাক সল্ট মিশিয়ে দিয়ে এর যে নিউট্রিশনটা কমিয়ে দেওয়া, এটা আমি শিখেছি এখানে এসে। মানে প্রথমে তো আমি নুন দিয়েও খেতাম না, আর এখানে এসে আমার মানে বিটরুট না দিলে খেতেই পারি না, মানে খুবই বাজে একটা অভ্যাস হয়ে গেছে। টিউশন পড়িয়ে এসে তারপর আমি ম্যাথামেটিক্স করি। আজকে টিউশন ছিল না বলে তার জন্য আজকে একটু তাড়াতাড়ি শুরু করছি, আর না হয়তো প্রত্যেকদিন আমি ওই 8:30 9টা থেকে অঙ্ক প্র্যাকটিস করা শুরু করি। এটা আমি শিখেছি আমি যখন মিশনে থাকতাম। মানে সারাদিন সবাই সকালবেলা উঠে ইংরেজি পড়তো, তারপর ফিজিক্স পড়তো, আর একটু বিকালের দিকে লাইফ সায়েন্স পড়তো। বেলার দিকে তো আমরা ক্লাস করতাম, বিকালের দিকে আমরা লাইফ সায়েন্স পড়তাম, সন্ধ্যার দিকে অন্যান্য সাবজেক্ট পড়তাম, আর একদম সব মিটিয়ে নিয়ে আমাদের 8:30টার দিকে খেতে দিত। তারপর খাওয়া দাওয়া করে এসে আমরা 9টা 9:30 থেকে ম্যাথ করতাম। ম্যাথ করতে করতে আমরা ঘুমিয়ে পড়তাম। এটা আমি শিখেছি হচ্ছে কি মিশনে থাকতে, খুবই একটা কার্যকরী। মানে আমরা এই সময়টা ম্যাথামেটিক্স করতে বেশ ভালোই লাগে, কারণ মুখস্থ করতে হয় না, এটা কিছু বুঝছি, অঙ্ক প্র্যাকটিস করছি, করতে বেশ ভালো লাগে। তোমরা এই রুটিনটা কখনো অ্যাপ্লাই করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে পড়তে, একটা ব্যালেন্স থাকে। একদম সকালবেলা যেহেতু আমাদের ব্রেন শার্প থাকে, তো সেই সময়টাতে একটু ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টগুলো পড়ে নিলে বিকেলের দিকে একটু সুন্দর ওয়েদারে আমাদের সবার ফেভারিট ভীষণ ভালো লাগে জীবনবিজ্ঞান পড়তে। তারপরে সন্ধ্যার দিকে অন্যান্য সাবজেক্টগুলো পড়লে, আর রাতে যেহেতু একদম মানে ভাত খেয়েই ঘুমাতে হয় না, সেহেতু তোমরা কী করবে, 8টা বা 8:30টার মধ্যে ভাত টাত খেয়ে নিয়ে তারপরে অঙ্ক করতে বসলে দেখবে পড়তে অনেকটা ভালো লাগবে। আর এই সময়টাতে অঙ্ক করতে অনেক ভালো লাগে, কারণ অঙ্কে তো আর কিছু মুখস্থ করতে হয় না, ওই বসে বসে প্র্যাকটিস করছি, বুঝছি। এবং তুমি যদি অঙ্ক করতে ভালোবাসো, যেমন আমি অঙ্ক করতে সত্যি ভালোবাসি, তবে হ্যাঁ, আমি যে অঙ্কে ভীষণ ভালো তা কিন্তু নয়, আবার খুব খারাপ খুব উইক তাও নয়, আমি অ্যাভারেজ। আমার অঙ্ক করতে মোটামুটি ভালোই লাগে, তো এই সময়টাতে আমার অঙ্ক করতে অনেক ভালো লাগে।
ভেবেছিলাম আজকে পুরো দিনটাই শেয়ার করব, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়েছে, যদিও আমি বেশিরভাগটা শেয়ার করে ফেলেছি। এরপরে আমি খাবো-দাবো, দেন একটু হাঁটাহাঁটির পরে আরও একটু গল্প বই পড়ে তারপরে ঘুমাতাম। তো আজকে এখানটাই শেষ করছি। টাটা।